আধা মুসলমানের জন্য জান্নাত নয়, পরিপূর্ণ মুসলমানের জন্য জান্নাত। নাম্বার 1, আমাদের ঈমানটাকে সুন্দর করতে হবে, শুদ্ধ করতে হবে। ঈমানে কোনো ভেজাল রাখা চলবে না। শিরক এবং কুফর থেকে, নিফাক থেকে ঈমানকে পাক রাখতে হবে। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজকে জীবনের সবকিছুর উপরে গুরুত্ব দিতে হবে। প্রাণ থাকতে কখনো নামাজ ছুটতেই পারে না মুসলমানের। নাম্বার 3, আমরা কখনো কোনো মানুষের অধিকার নষ্ট করতে পারি না। সকল মানুষের, সকল প্রাণীর অধিকার আদায় করতে হবে, কারোর হক নষ্ট করা যাবে না। আর নাম্বার 4, আমাদের আচরণটা সুন্দর হতে হবে, আখলাকটা ভালো হতে হবে। নাম্বার 5, আমার সকল উপায় উপার্জন সবকিছু 100% হালাল হতে হবে। হারামের লেশ যদি আসে তাহলে ওই যে নামাজ পড়লাম, আখলাক সুন্দর করলাম, কোনো কিছু লাভ হবে না, কারণ হারাম উপার্জনকারীর কোনো কিছু কোনো কাজে আসে না। এই 5টা গুণ অর্জন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 5 নম্বর, আমরা যদি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সকল ক্রিয়াকর্ম, সকল কিছু আল্লাহর জন্য, আল্লাহর সামনে নিবেদন করে দিতে হবে। আমাদের ব্যবসা বাণিজ্য, সেখানে হালাল হারাম খুঁজতে হবে। আমাদের কায় কারবার, সেখানে হালাল হারাম খুঁজতে হবে। আপনি কোথাও চাকরি করেন, সেখানে হালাল হারাম খুঁজতে হবে। সব ক্ষেত্রে যদি হালাল হারাম মেনটেন করে চলেন তাহলে ইনশাআল্লাহ আপনি ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হতে পারবেন। আমাদের এই সমাজে বহু মানুষ আছেন যারা আলহামদুলিল্লাহ অন্য অনেক দিক থেকে ভালো, কিন্তু হালাল হারাম বাজ বিচারের ক্ষেত্রে ভালো মানুষ না। এরকম মানুষ আছে না নাই? অনেক আছে। হালাল হারামের বাজ বিচার নাই। হালাল হারামের বাজ বিচার যদি কেউ না করে, সে কখনো পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারবে না। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এখানে সবকিছুর সমাধান আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি মুসলমান, পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আধা মুসলমানের জন্য জান্নাত নয়, পরিপূর্ণ মুসলমানের জন্য জান্নাত। আধা মুসলমানের জন্য আখিরাতের শেষ হাসি হাসা হবে না। আধা মুসলমানের উপর আল্লাহ সন্তুষ্ট হবেন না। আধা মুসলমানের জন্য সাফল্য আসবে না, পরিপূর্ণ মুসলমানের জন্য সাফল্য আসবে। এই যে 5টি পয়েন্টের কথা আমি বললাম, এই 5টি পয়েন্টের অভাব অনেক হুজুরের মধ্যে আছে, অনেক আলেমের মধ্যে আছে, অনেক ইমাম সাহেবের মধ্যে আছে, অনেক মাদ্রাসার শিক্ষকের মধ্যেও আছে। আমরা কেউ একেবারে ফেরেশতা হয়ে যাইনি। আমাদের এই সংগ্রাম করতে হবে যে আমাদের এই 5টা গুণ অর্জন করতে হবে। আমি আবারও বলছি, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন। আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।